প্যাসেঞ্জারের সঙ্গে আমরা সবসময় সততার সঙ্গে চলি এবং সঠিক পরিষেবা দেওয়ার চেষ্টা করি। কালিয়াবাজারের 1 কিলোমিটার আগে আমরা নদীয়ায় প্রবেশ করলাম। এইদিকে চলে গেছে রানাঘাট আর এর অপোজিটে বনগাঁ। নমস্কার, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বনগাঁ মতিগঞ্জ ইসামতি বাস টার্মিনাস থেকে। আমি এই মুহূর্তে রয়েছি বনগাঁতে, আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো লোকাল বাসে করে বনগাঁ থেকে চাকদাহ জার্নি। বনগাঁ ও চাকদা দুটি রেলওয়ে শহর, দুটি স্থানের সাথে রেলওয়ে লাইনের মাধ্যমে সরাসরি যোগাযোগ রয়েছে কলকাতার। তবে এই দুটি স্থানের মধ্যে একেবারে কম সময়ে ভ্রমণ করতে গেলে একমাত্র বাসই ভরসা। টোটাল 30 কিলোমিটারের মতন এই রাস্তার পুরোটাই ভ্রমণ করতে হয় বনগাঁ কুলপি রোড ধরে। আজ সেই ভ্রমণই তোমাদেরকে দেখাবো এবং জানাবো এই রুটের সম্পূর্ণ ডিটেলস। তো ভিডিওতে যারা ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো চলুন যাত্রা শুরু করা যাক, দেখা যাক আমাদের জন্য কোন বাস ওয়েট করছে। সো দেখতেই পাচ্ছ WV51C3862 সাগর নামের এই বাসটি কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। এই বাসে চেপে আমাদের আজকে জার্নি হবে। দেখতে পাচ্ছ বাস কিন্তু ছাড়ার জন্য প্রায় রেডিও হয়ে গেছে। এবার চলো বাসে উঠে পড়া যাক। তো আমরা এখন বনগাঁ ইসামতি বাস টার্মিনাস ছেড়ে অগ্রসর হয়েছি চাকদাহের পথে। এই যে সামনে রয়েছে বনগাঁ ক্লক টাওয়ার। এখান থেকে বাঁদিকে চলে গেল বর্ডার অভিমুখে এবং সেই সাথে বাটারমোড় বাস স্ট্যান্ড অভিমুখে, আর আমরা এখান থেকে ডান দিকে চলে যাব। আর এই হচ্ছে এই বাসের ইন্টেরিয়ার কেবিন। বাস একদম পুরো ফাঁকা। সামনে আমরা পার করবো ইসামতি নদী এবং সেই সাথে সম্ভবত এটাকে বিভূতিভূষণ ব্রিজ বলা হয়। সামনে রয়েছে ইসামতি নদী, যার উপরে রয়েছে এই ব্রিজটা। চাকদাহ এখান থেকে 31 কিলোমিটার, রানাঘাট 45 কিলোমিটার। তো এই বাসের যিনি ড্রাইভার কাকু আছেন তার সাথে এই বাসের টাইম টেবিল সম্পর্কে কথা বলে নেব। এই রুটের আমাদের ভোর 4টে ফার্স্ট ট্রিপ বনগাঁ থেকে, লাস্ট ট্রিপ 8:45 বনগাঁ থেকে, আর সারাদিন 9 মিনিট অন্তর গাড়ি চলে। আর চাকদা থেকে আমাদের লাস্ট ট্রিপ রাত 10টায়। সকালে ভোরে ফার্স্ট ট্রিপ শুরু হয় 5:12। আমরা এইভাবেই 9 মিনিট অন্তর পরিষেবা দিই। চেষ্টা করি মানুষকে সঠিক পরিষেবা এবং সঠিক টাইমে পৌঁছে দেওয়ার সঠিক ব্যবহার আমাদের, এটা হচ্ছে আমাদের মূলধন। প্যাসেঞ্জারের সঙ্গে আমরা সবসময় সততার সঙ্গে চলি এবং সঠিক পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আপনার শুভ নাম? আমার নাম শ্রী বিষ্ণুপদ সরকার। আমি এই 3862 গাড়িটার পার্মানেন্ট ড্রাইভার। চাকদা বনগাঁ রুটে 20 নম্বর রুটে টোটালে 37টা গাড়ি চলে। চাকদা সিন্ডিকেটে আরও 2টো রুট রয়েছে, চাকদা বনগাঁ ভায়া নিমতলা 28 নম্বর, চাকদা সিংরানি গাংনাপুর আশমালি হয়ে। এটা মানে আপনাদের নিজস্ব? আমাদের সিন্ডিকেটের অন্তর্ভুক্ত, একই সিন্ডিকেটের গাড়ি। ওদেরও প্রায় আশমালিতে 18খানা গাড়ি চলে, 28খানা গাড়ি চলে। চাকদা বনগাঁ রুটে চাকদা টু বনগাঁ ভাড়া 40 টাকা। তো এখানে বেশ কিছুক্ষণ হোল্ড করে থাকার পরে কিন্তু বাস এবার চাকদাহ অভিমুখে যাত্রা শুরু করলো। এখন আমরা বনগাঁ জেলখানার পাশ থেকে যাচ্ছি। সামনে রয়েছে হসপিটাল। এখান থেকে কিন্তু ভালোই প্যাসেঞ্জার ওঠে, জানি না আজকে কেমন প্যাসেঞ্জার আছে। এখন যেহেতু ধীরে ধীরে দুপুর গড়াচ্ছে, তো প্রত্যেকে কিন্তু হসপিটালে আসছে, যার জন্য কিন্তু হসপিটালের প্যাসেঞ্জার এই মুহূর্তে এখন কমই দেখতে পেলাম। এখান থেকে ওই 2 থেকে 3 জন উঠলো। তো আমাদের গাড়ি জার্নি শুরু করে দিয়েছে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ যথেষ্ট চওড়া রাস্তা,
তবে খানিকটা এগিয়ে গেলে মানে এই রাস্তাটা খানিকটা পেরিয়ে গেলে কিন্তু এটা মাঝখানের দুপাশে ডিভাইডেড বাই হয়ে গেছে, মানে 1/1 হয়ে গেছে। ওই যে সামনেই দেখা যাচ্ছে। তবে এখনও কিন্তু কংক্রিটের ডিভাইডার আসেনি। এটা হচ্ছে ঠাকুরপল্লী। এই ঠাকুরপল্লীর পরেই কিন্তু কংক্রিটের ডিভাইডার শুরু। এখান থেকে কৃষ্ণনগর ৭৭ কিলোমিটার, রানাঘাট ৪২ এবং চাকদাহ ২৮ কিলোমিটার। এখানে অপোজিট সাইডে কিন্তু রাস্তা মেনটেনেন্স চলছে, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছ আর রাস্তা 1/1 নেই এখন, মানে ওই পাশের দিকে যে রাস্তাটা সেটা কিন্তু মেনটেনেন্স চলছে, যার জন্য সমস্ত বাসগুলো কিন্তু এটাতেই যাতায়াত করছে এখন, বাস বা অন্যান্য গাড়ি সব। এটা হচ্ছে বারাকপুর বাস স্ট্যান্ড আর সামনে রয়েছে টালিখোলা। দেখো এখানে এসে দেখো দুপাশে কংক্রিটের ডিভাইডার কিন্তু শেষ হলো, সামনে আবার আছে। এই যে ডান দিকে যে রাস্তাটি নেমে গেছে এটা চলে গেছে, এই জায়গাটা হচ্ছে টালিখোলা। এখান থেকে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে হয় এই রাস্তাটা দিয়ে। আর এদিকে সোজা চলে গেছে চাকদা। আমরা প্রবেশ করলাম গোপালনগর এলাকাতে। এটা হচ্ছে গোপালনগর বাজার। সময় বাজে 11টা 39। 11টা 25 নাগাদ আমাদের বাস বনগাঁ বাস স্ট্যান্ড থেকে বেরিয়েছিল। এবার দেখি চাকদাহ বাস স্ট্যান্ডে পৌঁছাতে কতটা সময় লাগে। পার করছি গোপালনগরের বিভূতিপল্লী এলাকা। আর এবার আমরা সামনে কিন্তু বনগাঁ থেকে রানাঘাট যে রেল লাইন, সেই রেল লাইন ক্রস করব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা চলে গেছে গোপালনগর রেলওয়ে স্টেশনের দিকে, আমরা সোজা চলে যাব। এই হচ্ছে সামনে বনগাঁ টু রানাঘাট, রানাঘাট টু বনগাঁ রেলওয়ে লাইন। এইদিকে চলে গেছে রানাঘাট আর এর অপোজিটে বনগাঁ। এটা হচ্ছে কানসোনা এলাকা, কানসোনা বাস স্ট্যান্ড আমরা ক্রস করছি। পাশে রয়েছে গলাকাটা গ্রাম্য এলাকা। আর দেখো এখানে পৌঁছাতে পৌঁছাতে বাসে কিন্তু মোটামুটি বেশ ভালোই ভিড় হয়েছে। ভিড় বলতে মোটামুটি সিটগুলো বুক হওয়ার পথে। এখান থেকে কিন্তু গয়েশপুর, আকাইপুর সব দিকে যাওয়া যায়। এটা হচ্ছে আকাইপুর মোড় বাস স্ট্যান্ড। সামনে এটি হচ্ছে মেদিয়া বাজার বা মেদে বাজার বলে অনেকে। এবার কিন্তু বালিয়া বাজার বা বেলে বাজার এলাকাতে আমরা প্রবেশ করেছি। এটা হচ্ছে বেলে বাজার বা বালিয়া বাজার এলাকা। এখান থেকে মোটামুটি নদিয়ায় প্রবেশ করলাম। আচ্ছা, এই বালিয়া বাজারের 1 কিলোমিটার আগে আমরা নদিয়ায় প্রবেশ করলাম। ওকে, তো এই বালি বাজারের 1 কিলোমিটার আগে কিন্তু আমরা নদিয়াতে প্রবেশ করলাম। তো এখানে বালিবাজারের পাশে কোথাও কৃষ্ণচন্দ্রের, মহারাজা কৃষ্ণচন্দ্রের গড়ও এখানে আছে। এখানকার যে ড্রাইভার কাকুর গাড়ি, সেই ড্রাইভার কাকুর মতে, যদিও আমি সেটা জানি না কোথায় আছে, যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা আমরা পার করলাম ঘাসবাড়ি এলাকা।
কাকু সেই টান দিচ্ছে বাসে। তো আমরা এখন প্রবেশ করছি সিলিন্দা বাজারে। আর এখানে একটি কালী পুজো হয়, খুবই বিখ্যাত কালী পুজো। সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ রাস্তার এই সাইডটাতে পুরো একদম ব্লক, মানে রাস্তার উপরেই মেলা বসে এখানে। আর এখানে সামনে কিন্তু বা সাইডে রয়েছে দরাপুর, যেখানকার লক্ষ্মী পূজার কিন্তু যথেষ্ট খ্যাতি রয়েছে বাংলার বুকে। এই যে দেখতে পাচ্ছ বা সাইডে সব রাস্তার উপরে কিন্তু মেলার দোকানপাট বসে রয়েছে। আমরা এবার প্রবেশ করব পদ্মবিলা বাজারে, এবং তারপরে রয়েছে বিষ্ণুপুর। এটা হচ্ছে পূর্ব বিষ্ণুপুর। এখান থেকেই রাস্তা ডান দিকে চলে গেছে আইসমাইলির দিকে। এই যে এই রাস্তাটি। এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে টোল গেট রয়েছে। এই রাস্তায় প্রথম এবং সম্ভবত একমাত্র টোল গেট। এটা হচ্ছে নেউলিয়া এলাকা, টোল গেট 500 মিটার। এই যে টোল গেট। যদিও সম্ভবত এখনো চালু হয়নি। এটা হচ্ছে চুয়াডাঙ্গা বাজার। শুটরা। ইটাপুকুর এলাকা। তো আমরা চাকদাহের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। চাকদাহ এখান থেকে আর ওই 3 কিলোমিটারের মতো রাস্তা। এটা হচ্ছে ধানিচা। আমরা পৌঁছে গেছি 12 নম্বর জাতীয় সড়কের একেবারে দোরগোড়ায়। এই যে সামনে দেখতে পাচ্ছ 12 নম্বর জাতীয় সড়ক। এটাকে চাকদা চৌমাথা বলা হয়। কলকাতা এয়ারপোর্ট এখান থেকে 63 কিলোমিটার, চাকদহ রেলওয়ে স্টেশন 2 কিলোমিটার, কৃষ্ণনগর এখান থেকে 50 কিলোমিটার। এই হচ্ছে চাকদাহ চৌমাথা। আর সামনে 12 নম্বর জাতীয় সড়ক। ডান দিকে শিলিগুড়ি উত্তরবঙ্গে চলে গেল। ডান দিকে শিলিগুড়ি উত্তরবঙ্গের দিকে, আর এদিকে চলে গেছে কলকাতার দিকে। পার করছি 12 নম্বর জাতীয় সড়ক। আর এবার আমাদের বাস চলছে চাকদাহ রেলওয়ে স্টেশনের দিকে। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 2 কিলোমিটার চাকদাহ রেলওয়ে স্টেশন। 1.7। আচ্ছা, 1.7 কিলোমিটার। দাঁড়া
কিন্তু চাকদাহ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই হচ্ছে সামনের চাকদাহ বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ ভালোই মোটামুটি বড় বাস স্ট্যান্ড। বিভিন্ন রুটের বাস এখানে দাঁড়িয়ে আছে, চাকদাহ বনগাঁ, চাকদাহ সিংরানি, আরও বিভিন্ন এলাকার রুটের বাস। তো শেষ করলাম বনগাঁ থেকে চাকদাহ পর্যন্ত এই লোকাল বাসের জার্নি। 11টা 25 নাগাদ বাস স্টার্ট করেছিল বনগাঁ মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে, আর চাকদা বাস স্ট্যান্ডে মোটামুটি ওই 12টা 20-21 নাগাদ পৌঁছে গেছে। তো বুঝতে পারছে 1 ঘন্টাও সময় লাগেনি এই 32 কিলোমিটার জার্নি করতে। দারুণ দুর্দান্ত বাস ট্রেনেছে, রাস্তাও মোটামুটি ভালো, কাকু বেশ ভালোই বাস ট্রেনেছে। তো তোমাদের কেমন লাগলো জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই সেটা শুধরে দেবে, কেননা এই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র আমি আমার জন্য করছি না, মানুষের যাতে হেল্প হয় সেজন্য করছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন এবং সেটা অবশ্যই শুধরে দেবেন। আপাতত এই ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।